প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবেমাত্র নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। আজ তোমাদের অঙ্কের প্রথম ক্লাস। আমি আজকে তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যে টপিক নিয়ে আলোচনা করব, অঙ্কের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় 1। অর্থাৎ তোমাদের প্রথমেই জানতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি বা কাকে বলে। তাহলে যে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, তাহলে যে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স আকারে প্রকাশ করা যাবে, এবিসি বাস্তব সংখ্যা আকারে প্রকাশ করা হয় তাহলে তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বোঝায় আমি আরেকবার বললাম, যে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণ আকারে প্রকাশ করা যাবে, যেখানে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু সবসময় 0 হবে, এর ভ্যালু কখনো শূন্য হলে চলবে না। সেই সমীকরণকে আমরা বলবো, প্রকাশ করা যায় তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাকে দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে যে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, তাকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই বলতে কি বোঝা গেল। আমি তোমাদের প্রথমেই শুরু করব 1.1। এই কোশ্চেন দেখি 1.1 এর বেশ কিছু সমস্যা। মেইনলি এই অধ্যায় থেকে অবজেক্টিভের অঙ্ক আসে তোমাদের মাধ্যমিকে এবং স্কুলের বিভিন্ন পরীক্ষায়। আমি বেশ কিছু অঙ্ক এখান থেকে বেছে করাচ্ছি। এই অঙ্কগুলি করলেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাক হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কগুলো তুমি যদি আমি যেগুলো করাচ্ছি, এই অঙ্কগুলোই তোমরা ভালো করে খাতায় লিখে নেবে এবং প্র্যাকটিস করবে। প্রথমেই একটা অঙ্ক 1.1 এর 3 অঙ্কটা করাচ্ছি। 3 অঙ্কটা কি? x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। বলেছে কি সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। তাহলে
x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করতে হবে। আমরা জানি কোন একটি সমীকরণ দ্বিঘাত হবে যদি তাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে প্রকাশ করা যায়, তাহলে সবসময় চলের এইটাকে ax স্কয়ার হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 6 কে যদি আমি x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এইটাকে যদি আমি এই ঘাতের সাপেক্ষে x কিউব এর স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে কোন ঘাতের সাপেক্ষে, অতএব আনসার হবে x কিউব এর সাপেক্ষে, x কিউবের সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত হবে। তাহলে আমরা জানি x স্কয়ার, এই যে কার স্কয়ার হলো x টু দি পাওয়ার 6, x কিউবের স্কয়ার, তাহলে x কিউবের সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত হবে। এটাই হচ্ছে 3 অঙ্ক। তাহলে এরপর আমি 4 দাগের 1 অঙ্কটা করাবো। 4 দাগের 1 অঙ্কটা তোমরা বোঝার চেষ্টা করো। 4 দাগের 1 অঙ্ক, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলে দিয়েছে a মাইনাস 2 x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। সমীকরণটি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক অবজেক্টিভের, সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এটা জিজ্ঞেস করা হয়েছে। এর ভ্যালু কত হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। তাহলে আমরা জানি এইটা যদি এক্স স্কয়ারে এই এক্স স্কয়ার, যেটা আমরা জানি এক্স স্কয়ার এ নট ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে এইটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে সমীকরণটি আনসার হবে সমীকরণটি দ্বিঘাত হবে না যদি এক্স স্কয়ার, মানে এটা এ, তারপরে a মাইনাস 2 ইকুয়াল টু 0 হয় বা a ইকুয়াল টু 2, তাহলে আনসার কি হবে, a ইকুয়াল টু 2 হলে সমীকরণটি দ্বিঘাত হবে না। তাহলে বোঝা গেল, খুব সিম্পল অঙ্ক। আমি অঙ্কগুলো লিখে তোমাদের আমি করাচ্ছি, এটা অবজেক্টিভ অঙ্ক বলে আমি লিখে তারপরে করাচ্ছি। তাহলে সমীকরণটি এর কোন ভ্যালুর জন্য, কোন মানের জন্য দ্বিঘাত হবে না, তাহলে এইটা যদি ইকুয়াল টু 0 হয় দ্বিঘাত হবে না, অর্থাৎ a ইকুয়াল টু যদি 2 হয় সমীকরণটি দ্বিঘাত হবে না। এরপরে আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 4 2 অঙ্ক। 4 2 অঙ্ক, x বাই 4 মাইনাস এক্স, এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। এইটা বলছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা আগে গুণ করে নিলাম, 3x স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স বা 3x স্কয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করলাম। এখানে x এর সহগ কত নির্ণয় করছি, x এর সহগ কত, x এর সহগ 1, অতএব আনসার হবে x এর সহগ 1 হবে। এই হচ্ছে আমরা 4 দাগের আমি 2 অঙ্কটা করালাম তোমাদেরকে। এবার আমি 4 দাগের 4 অঙ্কটা তোমাদের করাবো। 4 দাগের 4 অঙ্ক।
তাহলে 4-এর দাগে 4-এর অঙ্কটা তোমরা একটু দেখে নাও। অঙ্কটা বলছে x প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে a প্লাস b এর হোল কিউব a কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু b প্লাস 3a ইন্টু b স্কোয়ার প্লাস b এর কিউব ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। এটা গুণ করে দিলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স, আর বাঁদিকে a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা ফেলে দিলাম। তাহলে এখানে হবে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 2 দিয়ে 4 3 4 12x প্লাস 8 মাইনাস এক্স কিউব প্লাস এক্স। এটা পক্ষান্তর করলাম, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে আনলে চিহ্ন বদলে গেলে এটা মাইনাস হয়ে গেলে এটা প্লাস হয়ে গেল। তাহলে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেলে এক্স স্কোয়ার থাকছে 6x স্কোয়ার, 12x এর সাথে 1 মানে 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করে x স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ারের সহগ, x স্কোয়ারের সহগ কি 6, x এর সহগ 13 আর x টু দি পাওয়ার 0 এর সহগ 8। এইটাই হচ্ছে আনসার। তাহলে 1.1 এর এই কটা অঙ্ক তোমরা একটু ভালো করে দেখে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই অঙ্কগুলো শুধু দ্বিঘাত সমীকরণের কনসেপ্টটা একটু থাকলেই এই অঙ্কগুলো সহজেই বোঝা যাবে। অর্থাৎ আমরা দ্বিঘাত সমীকরণ হতে গেলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণ আকারে প্রকাশ করব, তাহলেই হবে। আর দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে সর্বোচ্চ পাওয়ার হবে এই সমীকরণের 2, ওই জন্য স্কোয়ার, এটাই হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। তাহলে আশা করি এই অঙ্কটাও বুঝতে পারলে। এরপর আমি 1.2 এর কয়েকটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এক্সারসাইজ 1.2 এর আমি 2 এর দাগের একের অঙ্কটা করেছি। 2 এর দাগের একের অঙ্কটা কে এর কোন মানের জন্য, আচ্ছা অঙ্কটা আমি লিখে নিচ্ছি। কে এর কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx 7x স্কয়ার kx মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে। সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে, হিসাব করে লিখতে বলা হয়েছে। হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা তোমরা আরেকবার দেখে নাও। বলেছে কে এর কোন মানের জন্য 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 সমীকরণটির একটি বীজ হবে 2/3, সেটা তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে যেহেতু 7x স্কয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 2/3, কি লিখলাম, সমীকরণের একটি বীজ 2/3, সুতরাং
আমি 2/3টা এক্সের জায়গায় বসিয়ে অঙ্কটা করবো। অতএব 7 ইন্টু 2/3 স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 7 ইন্টু 2 দিয়ে 4 3, 7 ইন্টু 4 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0, 28 9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 9 যদি লসাগু হয় 28 প্লাস 6k মাইনাস 27 ইকুয়াল টু 0, বা 1 প্লাস 6k ইকুয়াল টু 9 ইন্টু 0 মানে 0, বা 6k ইকুয়াল টু মাইনাস 1, অর্থাৎ k ইকুয়াল টু মাইনাস 1/6। তাহলে কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বীজ 2/3 হবে? কে এর মান যদি -1/6 হয় সমীকরণটির একটি বীজ 2/3 হবে। তাহলে এই অঙ্কটা আরেকবার বুঝে নাও। এই সমীকরণে দ্বিঘাত সমীকরণ মানে তার দুটো বীজ থাকবে। তাহলে দুটো বীজ থাকলে একটা বীজ যদি 2/3 হয়, অপরটা নির্ণয় করার ক্ষেত্রে আমি 2/3 একটা বীজ এখানে বসিয়ে রাখলাম। এক্স এর জায়গায় 2/3 বসালে বসিয়ে আমি এইভাবে 28 4 7 28 9, 2k/3 9 লসাগু, তাহলে 28 প্লাস 3 2 6k মাইনাস 3 9 27, তাহলে 28 থেকে 27 বাদ দিলে 1, 6k 9 ইন্টু 0 হলে 0, তাহলে 1টা ডান দিকে গেলে -1, k ইকুয়াল টু -1/6। তাহলে আনসার হবে, আনসারটা তোমরা এখানে লিখবে। অতএব k ইকুয়াল টু -1/6 হলে সমীকরণটির একটি বীজ 2/3 হবে। এই হচ্ছে তোমাদের 2 থেকে 1 অঙ্কটা। 2 থেকে 2 অঙ্কটা সেম অঙ্ক, আমি তোমাদের 2 থেকে 2 অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। তাহলে এই অঙ্কটা তোমরা আশা করি বুঝতে পারলে। এই সমীকরণটি একটা বীজ অর্থাৎ এক্স এর মান বসিয়ে দিলাম, অপর একটি বীজ বের করতে, অপর একটি বীজ আমি নির্ণয়ের কে এর কোন মানের জন্য হবে এসে কে এর মানটা আমি বসিয়ে করে নিলাম। তাহলে আমি এরপর আসি। তাহলে আমি 2 থেকে 2 অঙ্কটা, 2 থেকে 2 অঙ্কটা বলা হয়েছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0, একটি বীজ মাইনাস এ হবে। তাহলে একই রকম ভাবে লেখো x² প্লাস 3ax প্লাস, যেহেতু প্লাস k ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ। অতএব মাইনাস এ এক্স এর জায়গায় মাইনাস এ বসালে 3 ইন্টু এ ইন্টু মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, বা মাইনাস 2a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, বা কে ইকুয়াল টু 2a স্কোয়ার। তাহলে কে ইকুয়াল টু 2a স্কোয়ার হলে
সমীকরণটির একটি বীজ মাইনাসে হবে। তাহলে এই অঙ্কটা একই রকম ভাবে ওই সমীকরণে x এর মান -a বসিয়ে আমি সমাধানটা করলাম। তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবে। তাহলে আমি 2 জায়গায় 2 অঙ্কটা করে দিলাম, উত্তর হলো k = 2a²। তাহলে বুঝলে তোমরা অঙ্কটা। এরপর আমি যে অঙ্কটা তোমাদের করাবো সেটা এবার 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক বেশ কিছু অঙ্ক আমি বেছে বেছে করাবো, সেগুলো আজকে আমি 4 দাগের একটা বা দুটো অঙ্ক দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। আশা করি যে অঙ্কগুলো করালাম তোমরা সেই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। প্রথম ক্লাস তোমাদের বারবার যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমরা অঙ্কটা ভালো করে বোঝা যাবে। তাহলে আমি 4 দাগের একটা অঙ্ক করাচ্ছি। একটা কথা মনে রেখো, তোমরা 4 দাগ থেকে, এই অনুশীলনী 4 দাগ থেকে একটা অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে। অতএব অঙ্কটা 4 দাগের অঙ্কটা তোমরা করার চেষ্টা করো। তাহলে প্রথমেই 4 দাগের আমি যে অঙ্কটা করাবো সেটি হচ্ছে 4 অঙ্ক। 3x - 24/x = x/3। x ≠ 0 বলে দিয়েছে। এখানে আমার দ্বিঘাত সমীকরণ। আমি যদি x লসাগু করি তাহলে 3x² - 24 = x/3। আমি কোনাকুনি গুণ করলাম, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করলে 9x² - 72 = x² বা 9x² - x² = 72 বা 8x² = 72 বা x² = 72/8 বা x = আমরা যদি এটা কাটি √9, তাহলে x = √+- √9 হলে তাহলে +-3। তাহলে এই অঙ্কটা তোমরা দেখো, জাস্ট আমি গুণ করলাম। কি করলাম, শেষের দিকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম। প্রথমের অঙ্কটা প্রথম থেকে বোঝাচ্ছি, আরেকবার বুঝে নাও। 3x - 24/x = x/3। 3x - 24/x এই এটা x, এটা একটা মনে রাখবে, এটা নট n, এটা x। তাহলে 3x যদি লসাগু হয় তাহলে আমরা কি করতে পারছি, x লসাগু হলে 3x² - 24 = x/3 পাচ্ছি। তারপর কোনাকুনি গুণ অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন আমি করলাম। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমি কি পাচ্ছি, 3 × 3 = 9x² - 3 × 24 = 72 পাচ্ছি। তাহলে 3 × 24 = 72, আর এখানে x × x হলে x²। x²টাকে যদি বাঁ দিকে আনি -x², আর -72টা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে +72। তাহলে 8x² = যদি +72 হয় তাহলে x = তাহলে আমি পেয়ে যাব কি, x = পেয়ে যাব +- √9 বা √9 বারে +-3। যাক, তুমি এই √9 দিয়ে +-3 লিখলেও আনসার। অতএব তোমাদের আনসার হবে নির্ণেয় সমাধান x = +-3। এই হচ্ছে তোমাদের সমাধান।
তোমরা এইভাবেই তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। অর্থাৎ আমরা এক্সের দুটো করে বীজ পাচ্ছি, দুটো করে, একটা +3 একটা -3। তাহলে তোমরা এইভাবে আজকের মতো আমি এই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো করে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমরা এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা পাবে।